আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা আয়তাকার জমি। এই জমির ভিতরে একটা পুকুর দেখা যাচ্ছে। তা আমরা আজকের পাঠের বিষয় আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়। আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমার পাঠে কি শিখবে তা দেখে নাও। জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস দিয়ে পুকুরের পাড় বাঁধাতে কতটি টাইলস লাগবে তাও নির্ণয় করতে পারবে। আমরা প্রথমে দেখে নেই স্ক্রিনে প্রদর্শিত চিত্রটি। চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি আয়তাকার একটা জমি আছে। সেই জমির মাঝে একটা পুকুর আছে। ওই পুকুরের 4 মিটার প্রশস্ত পাড় রয়েছে। 4 মিটার প্রশস্ত পাড় রয়েছে। এই আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। আর পাড়ের বিস্তারটা হলো 4 মিটার। এখান থেকে আমরা ক্রমানুসারে শিক্ষণফলের প্রশ্নগুলোর উত্তর বা সমাধান দেখে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ধান ক্ষেত। ধান ক্ষেতটা আয়তাকার দেখা যাচ্ছে। আমরা সবাই জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু বা কি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই দৈর্ঘ্যটা হলো 80 মিটার আর প্রস্থটা হলো 60 মিটার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আয়তাকার জমির ক্ষেত্রফল। দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা কিভাবে পেয়ে যাই। জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার। এই জন্য 80 গুণন 60 বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয় 4800 বর্গ মিটার। আমরা শিক্ষণফলের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে জমির ক্ষেত্রফল কত। তারপর দ্বিতীয় প্রশ্ন, ওই যে আয়তাকার জমির মাঝে একটা পুকুর ছিল, সেই পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব 2 নম্বর প্রশ্নে। যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্যটা ছিল 80 মিটার, পাড়ের বিস্তার ছিল 4 মিটার। তাহলে 80 বিয়োগ দুই পাশে দৈর্ঘ্যের দুই পাশেই পাড় ছিল 4 গুণন 2 8 মিটার বাদ দিলে 72 মিটার থাকে। পাড় বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ 4 গুণন 2 দুই পাশে প্রস্থের দুই পাশে 4 মিটার প্রশস্ত পাড় ছিল। এই জন্য 4 গুণন 2 60 বিয়োগ 4 গুণন 2 সমান 52 মিটার। সুতরাং পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 72 গুণন 52 3744 বর্গ মিটার। পাড়ের ক্ষেত্রফল সমস্ত জমির ক্ষেত্রফল থেকে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দিলে পাড়ের ক্ষেত্রফল থেকে যায় 1056 বর্গ মিটার। শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল হলো 56 বর্গ মিটার। তার মানে আয়তাকার জমির ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে চারপাশে যে পাড় ছিল পুকুরের, এই পুকুরের পাড়ের ক্ষেত্রফল হলো 1056 বর্গ মিটার। তারপর শিক্ষণফলের তৃতীয় প্রশ্ন, যে আমরা পাড়ের ক্ষেত্রফল পেলাম 1056 বর্গ মিটার। এই তৃতীয় প্রশ্নে আছে এই পুকুরের পাড়টা যদি 50 সেন্টিমিটার টাইলস দ্বারা বাঁধাতে
হয় তাহলে এই পুকুরের পাড়টা বাঁধাতে মোট কয়টি টাইলস লাগবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং প্রশ্ন থেকে পেয়েছি পাড়ের ক্ষেত্রফল হলো 1056 বর্গমিটার, আর একটি টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করেছি, কারণ পাড়ের ক্ষেত্রফল ছিল 1056 বর্গমিটার। বর্গমিটারে আছে, এই জন্য টাইলসের দৈর্ঘ্যটা সেন্টিমিটার আছে 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে আমরা 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 দিয়ে ভাগ করে আমরা 0.5 মিটারে নিয়ে আসছি। একটি টাইলসের ক্ষেত্রফল, টাইলসটা বর্গাকার টাইলস ছিল, এই জন্য বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হলো বাহু গুণন বাহু, তার মানে 0.5 গুণন 0.5 সমান 0.25 বর্গমিটার। তার মানে একটি টাইলসের ক্ষেত্রফল হলো 0.25 বর্গমিটার। তার মানে একটা টাইলসের ক্ষেত্রফল যত বর্গমিটার হলো, ওই পুকুরের পাড়ের ক্ষেত্রফলকে ওই একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মোট কয়টি টাইলস লাগবে তা পাওয়া যাবে। এই জন্য পুকুরের পাড় বাঁধাতে মোট টাইলস লাগবে 1056 ভাগ 0.25 টি, ভাগ করলে আসে 4224টি। 4224টি। তার মানে এই টাইলসটি বাঁধাতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বাঁধাতে 4224টি টাইলস লাগে। সাথে আরেকটা প্রশ্ন ছিল, এই আয়তাকার বাগানের কর্ণের সূত্র। আয়তাকার বাগানের কর্ণের সূত্র। কর্ণের সূত্র হলো, আমরা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এর বর্গমূল। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারের বর্গমূল। তো এখানে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হবো, দৈর্ঘ্যটা ছিল 80 হোল স্কয়ার প্লাস 60 হোল স্কয়ার এর বর্গমূল। দেখো এর বর্গমূল 80 গুণ করলে হয় 64,6400, আর 60 গুণ করলে হয় 3600, যোগ করলে হয় 10,000। 10,000 এর বর্গমূল হলো 100 মিটার। তার মানে আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হলো 100 মিটার। আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হলো 100 মিটার। তোমাদের দলীয় কাজ স্ক্রিনে দেখতে পাচ্ছ। দলীয় কাজ করবে তোমরা। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। সেম দলীয় কাজটি নিচে করবে। আজকের ক্লাসের মূল্যায়ন। আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার টাইলসের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার বাগানের কর্ণের সূত্র কি? বাড়ি কাজ। তোমাদের বাড়ি কাজ হলো, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 50 মিটার। বাগানের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই বাড়ি কাজটা বাসায় প্র্যাকটিস করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের জন্য সহজ হয়ে গেছে। আজকের ক্লাসটা ভালো করে উপলব্ধি করবে, হ্যাঁ, বুঝে নিবে, বাড়ির কাজ করতে পারবে, দলীয় কাজ করতে পারবে, এরকম আরো একাধিক সমাধান করতে পারবে। তাহলে তোমাদের সফলতা হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।